ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আই 73 ট্রেডিশনাল ডিশ কুকিং। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পেঁপে ফ্রাই। তো পেঁপে ফ্রাই বলতে কাঁচা পেঁপেকে ছোট বা ভাজা না, সেটাকে ব্যাটারে ডুবিয়ে কীভাবে তোমরা মুচমুচে ফ্রাই করবে সেটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের পছন্দ হলে চ্যানেলটাকে লাইক শেয়ার, চ্যানেলটার আমার পোস্টটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন রেসিপি এবং ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সাথে আজকে আমি এসেছি। তো তোমরা অনেকেই দেখেছো বিভিন্ন রকমের ফ্রাই করতে। আমি আজকে তোমাদের সাথে বেশি পরিমাণ জল যে সবজিতে থাকে সেই সবজির ফ্রাই ব্যাটারে ডুবিয়ে করতে গেলে অনেক সময় দেখা যায় খুলে যায় ব্যাটারটা। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ব্যাটারটা তেলে দেওয়ার পর খুলবে না, সেটার জন্য প্রথমে সেই সবজিটাকে, যে কোনো সবজি, আমি তো পেঁপে নিয়ে করছি, পেঁপেতে প্রচুর পরিমাণ জল থাকে, তো পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে একটু হালকা ফ্যানের নিচে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে আটা ময়দার মিক্সচারের সাথে আমি একটু এপিটুপিট সেটাকে ডুবিয়ে নিয়ে তারপর ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলে, মানে তখন তেলটা একটু বেশি গরম থাকতে হয়, তখন এটা দিলে পরে আর সেটা তোমাদের ব্যাটারটা খুলে আসে না। তারপর একটু নিচের পাটটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর চিমটি দিয়ে, আমি চিমটি দিয়ে করেছি, তোমরা যা আছে সেটা দিয়ে তোমরা উলট পালট করে, অনেক সময় কাঁটা চামচ দিয়েও তোমরা উল্টে নাও, তোমাদের যা যা সুবিধা সেটা সেরকমভাবে করতে পারো। তো আমি তোমাদের সাথে যেভাবে মানে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি ঠিক এরকমভাবে বেশি জলযুক্ত যেরকম কোনো সবজি থাকে তা ফ্রাই করতে গেলে তো ফ্যানে শুকিয়ে নিয়ে তারপর একটু আটা বা ময়দাতে সেটা এপুট উপুট নিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপর ফ্রাই করো, দেখবে ব্যাটারটা এই সবজির থেকে এটা আলাদা হয়ে যাবে না, আর বেশ মুচমুচে হবে, আর তেলটা বেশ গরম রাখতে হয়। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করবে, আরও নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্য।